রাগ হয় না, হাসেন না। রাত্রে উঠেন, নির্জনে বসেন, আর দিলের উপরে চাপ দিয়া, জোর দিয়া আল্লাহ 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 বলেন। 3 মাস বলেন, 3 মাস। তারপরে যে চেক করেন, যদি আপনার হার্টের প্রবলেম সমাধান না হইল, পরিবর্তন না আসলো, আপনার জুতা আমার গাল গাল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আপনার জুতা আমার এই গাল। আপনি মানেন না, আমেরিকান খ্রিস্টান ডাক্তার মানে। আমার কাছে অডিও আছে ওর। এই বাজেট কে ব্যয় করে? এই জন্যই তো আপনার জন্য বাজেট ব্যয় করে, যে আপনার জন্য দিন দিন আপনার জন্য 2 কারণে, এই জন্যই বাজেট ব্যয় হইতেছে। নাইলে এই বাজেট আল্লাহ ব্যয় করতেন না। আমি তো 2টা দেখাইলাম, আরো এরকম এই শরীরের ভিতরে 200 দেখানো যায়। 200 কত? 200। শুধু শুধু আল্লাহ বলেন নাই। আল্লাহ মুসলমানকে হুকুম দিছিলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হুকুম দিছিলেন তুই তোর দেহটাকে পর্যালোচনা কর, দেহটা নিয়ে ভাব, দেহটা নিয়ে চিন্তা কর, দেহটা নিয়ে পর্যালোচনা কর। তোর বিবেকের পর্দা খুলে যাবে, তোর বন্ধ দরজা খুলে যাবে, তোর থেকে কুয়াশা সরে যাবে, সত্য তোর সাথে সামনে উন্মোচিত হবে। তুই সহজেই বুঝতে পারবি, শুধু বুঝবি না, জমিনে বৈশা তুই আমাকে দেখতে পারবি। এই জন্যই কোরআনে আছে, এই জন্যই কোরআনে ইঙ্গিত দিছে, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুই যেদিকেই তাকাবি ওই দিকেই আমাকে দেখতে পারবি। যেদিকে তাকাবি, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুই আমি আল্লাহকে দেখতে পারবি। তুই তোকে নিয়ে পর্যালোচনা কর। হায় হায়, সত্য তো এটাই। সময় তো হয় না, আধা ঘন্টা 1 ঘন্টা আর কি হবে। নাইলে মাঝে মাঝে মনে চায় সকালে বসি, রাত্র 12টায় শেষ করি। এইটার ভিতরে কি আছে একটু খুলা দেখাই। আপনি বলবেন আপনি হুজুর কোত্থেকে দেখাবেন? না, আমি হুজুর না, শুধু খাজুরও। ইচ্ছা করলে এটা খুলা দেখাইতে পারি, যেটার ভিতরে আল্লাহ কি ফিট করছে। এই জন্য 2টা দেখাইলাম। আপনার আমার পিছে 24 ঘন্টার বাজেট, শুধু বাজেট না, 24 ঘন্টার সুরক্ষা, 24 ঘন্টার রক্ষণাবেক্ষণ। আপনি ভাবতেছেন আপনি কার উপরে চলেন, কোথায় আছেন? জমিনের উপরে, ঠিক না? জমিনটা আপনার বানানো, দলিল না আপনার কাছে। জমিন বানাইছে কে? জমিনের মালিক কে? অথচ দলিল তো আপনি নিয়ে নিলেন CS, RS, সিটি, ঠিক না? আসল জমিনটা কার? এটার উপরে আপনি চলমান। আপনি সবকিছু করতেছেন জমিনের উপরে, পেশাবও করেন জমিনের উপরে, পায়খানাও করেন জমিনের উপরে। আবার ওর বুক চিরা পাইলিং করে আপনি 100 তলা বিল্ডিংও বানান। আপনি ভাবছেন জমিনটা আপনার পক্ষে? এত জুলুম করলে পক্ষে হয় কি করে? জমিন তো কথা বলে, কোরআনে আছে। জমিনেরও ভাষা আছে, নাইলে জমিন ডেলি আল্লাহকে কি করে বলে? আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি। আমি মানুষগুলাকে পেটে নিয়ে আনিব, পেটে। শুধু 2টা শুনাইতেছি। আল্লাহ বলে কেন? মালা জহরি জুলমাউ ওয়া জাওরা। আমার পিঠটা জুলুম আর অত্যাচারে ভরে গেছে।
আমি আর পারতেছি না। কি পেটটা জুলুম অত্যাচারে ভরে নাই না? ভরে নাই? কি ভরে নাই? না, মনে হয় আপনারা বোঝেনই না। পড়ছে? স্বীকার করেন না স্বীকার করেন না? হ্যাঁ, নাইলে সবজি আলার চান্দা দিতে হয় কেন? না দিতে হয় না? হ্যাঁ, 500 টাকার সবজি বেচা 500 টাকা কামাবে, মানলাম, কিন্তু 500 টাকা বাড়িতে নিতে পারবে না, 100 টাকা দিতে হবে ডেলি। এটা কেন? জুলুম না? হ্যাঁ, জুলুম না? এটা ইনসাফ, ঠিক না? রাগ হয় না, পায়ে হাত রাখি, এটা আমার আলোচ্য বিষয় না। जैसी करनी वैसी बरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। আল্লাহ আমাকে কারোর জন্য দারোগা বানায় পাঠায় নাই, এই জন্য আমি এই আলোচনা করতেও চাই না, কিন্তু কথায় কথায় বললাম করতে থাকেন, করতে থাকুক। যারটা সেই ভোগ করবে, অন্য কেউ ভোগ করবে না। অন্য কেউ ভোগ করবে না, কেউ ভোগ করবে না, যারটা সেই ভোগ করবে। যাররা পরিমাণ পর্যন্ত সুরক্ষিত আছে। কি? লা ইয়াদিল্লু রাব্বুকা ওয়া লা ইয়ানসা। কোরআন এটাই বলে, তোমার খোদার ওইখানে যাররা পরিমাণ, বালুর কণা পরিমাণও হারায়া যাবে না, সব সুরক্ষিত রাখা আছে। অমাইয়ামাল মিসকালা যাররা, কোরআনই বলে, শাররাই ইয়ারা খাইরাই ইয়ারা। আমি যেটা বুঝাইতেছিলাম, দিন আমার জন্য কেন? দুই কারণে দিন আমার জন্য, ভালো মতে বোঝেন। এই জন্যই আমার পিছনে বাজেট ব্যয় হইতেছে, এই জন্যই আমাকে 24 ঘন্টা সুরক্ষা দিতেছে, এই জন্যই আমাকে 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছে, এই জন্যই আমাকে 24 ঘন্টা লালন পালন করতেছে। কে করতেছে? 24 ঘন্টা লালন পালন। দুই কারণে, দুই কারণে শর্টে বলতেছি। মৃত্যুর পরে আমাকে ওজন মাপবে দিনের পাল্লা দিয়া, দিনের স্কেল দিয়া, দিনের ফিতা দিয়া, দিনের মিটার দিয়া, দিনের মিটার দিয়ে আমাকে মাপবে। যেখানে দিনের মিটারে যে ওকে হবে, ফাজাযাউহুল জান্নাহ, চলো জান্নাতে। আর দিনের মিটারে যদি ওকে না হইলো, ফাজাযাউহুন নার, চলো জাহান্নামে। তা আমাদেরকে মাপবে দিনের মিটার দিয়া, মাইপা। মনে রাখেন, আজকে যদিও বিবেক আমাদেরকে ধোঁকা দিতেছে, বুদ্ধি আমাদেরকে ধোঁকা দিতেছে, বিদ্যা আমাদেরকে ধোঁকা দিতেছে, সমাজ আমাদেরকে ধোঁকা দিতেছে, পুরা দুনিয়া আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের মনটা পর্যন্ত আমাদেরকে ধোঁকা দিতেছে, শয়তান তো আমাদেরকে ধোঁকা দিতেই আছে। কিন্তু গাইথা রাখেন দিলে, কাল মৃত্যুর পরে আপনাকে আমাকে মাপবে দিনের মিটার দিয়া, দিনের ফিতা দিয়া, কসম খোদা। এই প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো, যতদিন এইখানে থাকব, যদি সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, মিল মহব্বতে থাকতে চাই, জোর মিলে থাকতে চাই, স্নেহ মায়া মমতা ভালোবাসা প্রেম প্রীতি সহযোগিতা সহমর্মিতা যা মানুষ এই দুনিয়ায় চায়, একটা হলো মানুষ মঙ্গলজনক সব চায়, অমঙ্গল কেউ চায় না, এটা মানুষের স্বভাবগত। ওটাও যদি ছোট জীবনটা পাইতে চাই, তাইলে ওটাও দিন দ্বারা মিলবে, দিন ছাড়া মিলবে না। কি দিয়া মিলবে? কি দিয়া?
দিন ছাড়া মিলবে না। আপনি লেখা রাখেন, আপনি আমাকে বুঝাইতে হবে না। কেউ যদি আমাকে যুক্তি তর্ক দিয়ে বুঝাইতে চায়, তাহলে আমি ওকে বলবো খামাখা যুক্তি তর্ক দিয়ে আমাকে বুঝানোর চেষ্টা করো না। কেউ যদি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে চায়, তাইলে ওর পায়ে হাত দিয়া বলি, তুমি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে চেষ্টা করো না। কেননা আমি কোরআন হাদিসের চেয়ে চোখে বেশি বুঝি। আমি দুনিয়া করতে করতে বুঝা ফেলছি যে কোরআন হাদিসই সত্য, কোরআন হাদিসই সত্য। আমি 2-3টা জিনিস আপনাদেরকে দেখাই। বলেন তো, আত্মহত্যার প্রবণতা গরিব দেশে বেশি না উন্নত দেশে বেশি? কিন্তু যুক্তি কি বলে, তর্ক কি বলে? কোন দেশে হওয়া বেশি? কোন দেশে? গরিব দেশে, ঠিক না? তাহলে আত্মহত্যার প্রবণতা উন্নত দেশে কেন, গরিব দেশে কম কেন? তাইলে বোঝা গেল উন্নত হইলেই সুখ আসে না। আর মানুষ আত্মহত্যা করে কখন? যখন তার জীবন থেকে সে নৈরাশ হয়ে যায়। ডাইনেও দেখে আটলান্টিক, বামেও দেখে আটলান্টিক, সামনেও দেখে আটলান্টিক, পিছেও দেখে আটলান্টিক। কোন রাস্তা যখন না দেখে, চতুর্দিকে না ষষ্ঠ দিকে যখন দেখে রাস্তা বন্ধ, পঞ্চম দিকে যখন দেখে রাস্তা বন্ধ, তখনই সে ভাবে মাটির নিচটাই ভালো। নিজের টাকার রশি কিনা নিজের গলায় লাগায় ঝুলা যায়। আমাকে যুক্তি দিয়ে বুঝান, উন্নত দুনিয়া আত্মহত্যা বেশি কেন? বলেন, উন্নত দুনিয়া বৃদ্ধাশ্রম বেশি না গরিব দেশে বৃদ্ধাশ্রম বেশি? কেন? এটা তো যুক্তিতে আসলো না। উন্নত দুনিয়ায় ডিভোর্স বেশি না গরিব দেশে ডিভোর্স বেশি? উন্নত দুনিয়ায় তো বলে 3 জিনিসের কোনো গ্যারান্টি নাই, 3 ডব্লিউর কোনো গ্যারান্টি নাই, 3 ডব্লিউর কোনো গ্যারান্টি। জানেন এটা না জানেন না? জানেন না বলবো?